এই কার্লো আনচেলত্তিকে দেখে বোঝার উপায় নেই তিনি একজন ইতালিয়ান। ব্রাজিলের কোচ হয়ে এসেছেন মাত্র 1 বছর হলো, এর মধ্যেই কার্লো দলটির অস্তিত্বে মিশে গেছেন। ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় সঙ্গীতে তাকে ভীষণ মনোযোগী দেখা যায়। ব্রাজিলিয়ানরা কথা বলে পর্তুগিজ ভাষায়, যে ভাষা কার্লো জানতেন না, বুঝতেনও না। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার কারণে তিনি পর্তুগিজ শিখেছেন, যাতে ফুটবলারদের সাথে তার যোগাযোগ ও সম্পর্ক আরো গভীর হয়। এই ব্যাপারগুলো খুব সাধারণ কিছু নয়, একজন বড় মাপের কোচ তো এমনই হয়। আর এমন একজন কোচকে চেয়েছিল ব্রাজিল সমর্থকরা। 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল নিজেদের ইতিহাসের অন্যতম খারাপ সময়টা কাটিয়েছে। টানা ব্যর্থতা, কোচ বদল, খেলোয়াড়দের মানসিক অস্থিরতা, সব মিলিয়ে দলটার অবস্থা ছিল বেশ বেগতিক। সেরা ফুটবলার নেইমারকে একের পর এক চোটে দলের বাইরে থাকতে হয়েছে। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল রিয়াল থেকে ব্রাজিলে এসে দলটার হাল ধরবেন কার্লো আনচেলত্তি। অবশেষে 2025 সালের মেতে তিনি ব্রাজিলের কোচ হয়ে আসেন। দায়িত্ব নিয়েই তিনি ব্রাজিলকে 2026 বিশ্বকাপে খেলার টিকিট পাইয়ে দেন। কোচিং ক্যারিয়ারে অনেক ব্রাজিলিয়ানদের সাথে কাজ করলেও দক্ষিণ আমেরিকার এই দেশটির সাথে কার্লোর তেমন কোনো সংযোগ ছিল না। তাই দায়িত্ব নেওয়ার পর এই ইতালীয় কোচ বুঝতে পেরেছিলেন তাকে দ্রুত মানিয়ে নিতে হবে। সে লক্ষ্যে তিনি কাজও শুরু করে দেন। তিনি দলের ভেতরের অপ্রয়োজনীয় বিতর্ক ও চাপ কমিয়ে খেলোয়াড়দের শুধু ফুটবলে মনোযোগ দিতে সাহায্য করেছেন। অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে তোলেন তিনি। অধিনায়ক মার্কুইনহোস, অ্যালিসন বেকার এবং কাসেমিরো তার নেতৃত্বে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন। নেইমারের প্রতি সম্মান রেখেও তিনি দলকে একজন খেলোয়াড় নির্ভর হতে দেননি। প্রয়োজনে বেঞ্চে রেখেছেন, আবার সঠিক সময়ে সুযোগও দিয়েছেন। কার্লো ভিনিসিয়াসকে দলের প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তরুণদের উপর আস্থা রেখে ব্রাজিলের ভবিষ্যৎ শক্তিশালী করেছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে একজন ক্রীড়া মনোবিজ্ঞানী যুক্ত করেছেন তিনি। এতে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বেড়েছে। যোগ বনিতার ঐতিহ্য বজায় রেখেও তিনি ফলাফলকে অগ্রাধিকার দিয়েছেন। তার মতে সুন্দর ফুটবলের চেয়ে জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কোচ হওয়ার পর দলে তরুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়েছেন। ক্যাসেমিরোকে ফিরিয়ে এনেছেন, নজর দিয়েছেন পজিশন ভিত্তিক সেরা ফুটবলারদের দিকে। ব্রাজিলের ফুটবলারদের অনেকেই আগে আনচেলত্তির অধীনে ক্লাব ফুটবলে খেলেছেন। তারা জানে কার্লোর কোচিং স্টাইল কেমন। কার্লো কখনো মেজাজ হারান না, আবেগের বশে সিদ্ধান্তও নেন না। তিনি প্রতিটি খেলোয়াড়ের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেন। এই বোঝাপড়া থেকেই তৈরি হয়েছে আস্থা, আর সেই আস্থায় এখন ব্রাজিলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিলের খেলার ধরনেও এসেছে পরিবর্তন। 2022 বিশ্বকাপের পর থেকে তারা বেশ অগোছালো ফুটবল খেলেছে। এখন দলে এসেছে কৌশলগত ভারসাম্য। আক্রমণ যেমন আছে, তেমনি আছে রক্ষণে দৃঢ়তা ও কৌশলের গভীরতা। ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করেছে। কার্লো আনচেলত্তির একটি বিশেষ গুণ আছে, তিনি বিপদের মুহূর্তেও নার্ভ ধরে রাখেন। তারই শীতল মস্তিষ্কের পেছনে রয়েছে দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা। কার্লো ফুটবলের প্রতিটি পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখেছেন, যার ফলে কোনো কঠিন ম্যাচ বা পিছিয়ে পড়ার মুহূর্ত তাকে উত্তেজিত করে তোলে না। তিনি আবেগকে নিয়ন্ত্রণ করে নতুন নতুন কৌশল সাজাতে থাকেন। তিনি চাপের মুহূর্তে সচেতনভাবেই আগে নিজেকে শান্ত রাখেন, যাতে তার খেলোয়াড়রা মাঠের ভেতরে কোনো আতঙ্ক ছাড়াই স্বাধীনভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। তিনি বিশ্বের যেখানেই কোচিং করিয়েছেন, তার মূল দর্শন ছিল প্লেয়ারদের উপর বিশ্বাস রাখা। কোচ হিসেবে তিনি ফুটবলারদের মধ্যে সাহস ছড়িয়ে দেওয়ার কাজটা করেন, যেটা খুব কমই দেখা যায়। এসব কারণে কার্লো আনচেলত্তি অল্প সময়ে ব্রাজিলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।